এখানে আমি সবার প্রথম নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদা রসুন কুচি একদম ছোট ছোট টুকরো করেছি। পনির নিয়েছি, পনির চাইলে তোমরা স্কিপ করতে পারো। এখানে চিকেনটাও ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। এই দেখো, চাল, যেটা ফ্রাইড রাইসের মেন উপকরণ, আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে সমস্ত সবজি আমি গ্রেট করে নিয়েছি একদম মিহি মিহি করে। গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, যেহেতু শীতকাল পড়ে গেছে তাই মটরশুঁটি উঠে গেছে। এখানে মটরশুঁটি দিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি তোমরা দিতে পারলে চাইলে দিতে পারো কিংবা স্কিপ করে যেতে পারো, আর পেঁয়াজ নিয়েছি, আর এখানে সামান্য একটু কাঁচা লঙ্কা নিয়েছি। ব্যাস, এই হচ্ছে আমার আজকের মিক্সড ফ্রাইড রাইসের উপকরণ। সবার প্রথম চিকেনটা, চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নেব। লবণ দেব, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, সয়া সস। এবারে সব কিছুকে বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। দিচ্ছি একটু করে ভিনিগার। এবার ডিমের মধ্যেও দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়ো। ডিমটাকেও লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে একটু রেখে দেব। পনিরের মধ্যেও একটু লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তাতে করে সব কিছুর মধ্যে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আমাদের ঢুকে যাবে, পনির, চিকেন, ডিম সব কিছুতেই। চলো এবার ভাতটা বসিয়ে নিই। জল গরম বসিয়েছি, এবার দিচ্ছি লবণ, দিচ্ছি সাদা তেল, দিচ্ছি চালটা, ঢাকা দিয়ে চালটা 80% কুক করে নেব। চলো এসে দেখি ভাতটা আমাদের কত দূর হলো। ভাতটা আমাদের প্রায় হয়েই এসেছে, আর সামান্য একটু হবে, তাহলেই ভাতটাকে ছেঁকে নেব। ভাতটা এবার কিন্তু হয়ে গেছে, ফ্যানটা এবার ঝরিয়ে নেব। প্রথমে দিয়ে দেব সাদা তেল। সবার প্রথম কাজু বাদামটা ভেজে উঠিয়ে রাখবো। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে তারপর চিকেনটা ভেজে নেব। চিকেন, তারপর চিংড়ি মাছ আছে, তারপর ডিম আছে, তারপর পনির আছে, তারপর গিয়ে ফ্রাইড রাইসের যে সবজিটা, সেই সবজিটা ভেজে একবারে বসিয়ে দেবো। আমি একবারে আদা রসুন কুচিটা দেওয়ার পর তারপর একেবারে সবজিটা দিয়ে ভেজে নেব। সব কিছু একবারেই করে নেবো, আর আলাদা আলাদা করে ভেজে সবজিটা তুলে রাখবো না, তাতে করে সময়টা খুব কম লাগবে। কাজু বাদামটা হয়ে গেছে, এবার চিকেনটা। যে তেলটা আছে সেই তেলের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটার ভুজিয়া মতন করবো, তবে করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন খুব বেশি না খরা খরা হয়ে যায়। হালকা একটু লালচে হলেই কিন্তু এই ডিমের ভুজিটাকে তুলে নিতে হবে আমাদের। এই যে ডিমটা কমপ্লিট হয়ে গেছে ভাজা, এবার ডিমটা উঠিয়ে রাখবো। এবার দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরটাও কিন্তু আমাদের ফ্রাই হয়ে গেছে, এবার পনিরটা উঠিয়ে নেব। 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু লালচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে রাখবো। চিংড়ি মাছ একটু বেশি ভাজতে নেই, তাই তাড়াতাড়ি কিন্তু আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আবারও দিয়ে দেবো সাদা তেল।
তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চিকেনের টুকরোটা, যেটা আমি লবণ, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে চিকেনের টুকরোগুলোকেও খুব ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি ঢাকা দিয়ে চিকেনটাকে দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমাদের চিকেনটা একদম লাল লাল হয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। সব ভাজা আমাদের কমপ্লিট। এবার রাইসটা বসিয়ে দেব। প্রথমে দিচ্ছি বাটার, ঘি, দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা আদা কুচি ও রসুন কুচি। গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে দেবো, তা না হলে আদা রসুনটা একদম ধরে যাবে। এবার দিয়ে দেবো এখানে কুচি করে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর বাকি সবজিটা দেবো। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, মটরশুঁটি ও বিনস। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে সবজিটা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। ঢাকা দিয়ে দেবো যাতে করে সবজিটা আমাদের খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং সাথে করে সুসেদ্ধ হয়ে যায়। আমাদের সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার বাকি সমস্ত কিছু মশলা দিয়ে দেব। দেব গোলমরিচের গুঁড়ো, ভেজে রাখা কাজু, ভেজে রাখা পনির, ডিমের ভুর্জি, চিংড়ি মাছ ও চিকেন। সাথে দিয়ে দেবো রাইসটা। একটু একটু করে মিশিয়ে নেব। একদম আলতো হাতে উল্টাবো, তা না হলে ভাতটা ভেঙে যাবে। এবার সব চালটা কিন্তু দিয়ে দিয়েছি, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দেবো চিনি গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, তোমরা যদি না দিতে চাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো। লবণটা একটু কম হয়েছে তাই লবণ দিয়ে দিচ্ছি। দেখো তো আমার ফ্রাইড রাইসটা কেমন হয়েছে। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুবই সহজ। রেডি আমাদের আজকে ফ্রাইড